নবীর খাজিনায় কিসের কমি? বেলাল রে, ও বেলাল, পানি না হলেও ওযু হয়, এটা তোমার মুস্তাফার কাছে শুনে না। পানি নাই কিন্তু ওযু হবে। নবী আমার বলে মাটিতে বসে যাও আর মাটিতে হাত মেরে তায়াম্মুম করে নাও, বাস ওযু হয়ে গেল। বলে হ্যাঁ। নবী কি করতে পারে না? আচ্ছা, রোজার মাসে কেহ যদি দিনের বেলাতে বিবির সাথে সঙ্গম করে নাও, রোজা হবে? হবে না। কিন্তু একদিন আমার নবী রোজার টাইমে পানিতে বসে আছে দিনের বেলাতে, একজন সাহাবী বাহির থেকে কাজ কাম করে এসে পানি ঢুকেছে। পানি ঢোকার পরে নিজের বিবি সাহেবার দিকে তাকালেন। বিবির দিকে তাকিয়ে ধৈর্য রাখতে পারলেন না, বিবির সাথে দিনের বেলায় সঙ্গম করে ফেললেন। ইনি হলেন সাহাবী রাসূল, আমার নবীর সাহাবী, যাদেরকে নবী বলেছেন আকাশের তারা। ওই যে নিজে বিবির সাথে সঙ্গম করে নিয়া ইনি বললেন দিনের বেলায় রোজা অবস্থায় বিবির কাছে আমি চলে গেলাম, আমি তো হালাক হয়ে গেলাম, আমি তো শেষ হয়ে গেলাম। যাই আবার নবীর দরবারে যাই, দেখি কেন এর সুখ সুবিধা হয় কিনা। আল্লাহ নবীর কাছে দৌড়াতে দৌড়াতে গেলে আগে গোসল বানাবে, গোসল বানিয়ে হুজুরের দরবারে হাজির। আল্লাহ নবী বলেন সাহাবারে, কি হয়েছে, মন কেন খারাপ? ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হালাক হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। নবী গো, আমার মায়ার নবী গো, আপনি আমারে মারেন, তুররা মারেন, আমারে কোড়া মারেন। নূর নবী বললেন কি হয়েছে বলো? আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের বেলাতে রোজা অবস্থায় আমার বিবির সাথে হামবেস্তেরি করে নিয়েছি, আমার বিবির সাথে ওয়াকি করে নিয়েছি, মেলামেশা করে নিয়েছি, এই জন্য হুজুর আমারে শাস্তি দেন। হুজুর এর কোনো কি গতিবিধি উপায় কিছু আছে? আল্লাহর নবী, নূরের নবী, ওই দিন বাবা মোটামুটি 10,000 সাহাবীর সম্মুখে আপনার বসে রয়েছে, আর এই টাইমে এই সাহাবী এই কথা বলতে এসেছে, হুজুর গো এর কোনো কি গতিবিধি ফায়সালা আছে? নবী বললেন রোজা ভেঙে গেছে, বাড়ি যা আর লাগাতার তুমি 60টা রোজা করবে। কটা? পর 60টা রোজা রাখলে তারপরে তোমার একটা রোজার কাফারা আদায় হবে। কটা রাখলে? 60টা। সাহাবী রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কদিন এই অবস্থা, আমি 60টা রোজা কেমনে রাখবো? হুজুর এর কিছু কি বিপরীত কিছু আছে? নবী আমার বলেন সাহাবারে, বাড়ি যাও, যদি রোজা করতে না পারো বাড়ি যাওয়ার পরে 60টা মিসকিনকে ডাকবে আর ভালো মন্দ খাবার বানিয়ে তাদেরকে পেট ভরে খিলিয়ে দিবে, একটা রোজা তোমার কাফারা আদায় হয়ে যাবে। হুজুর আমার সঠিক জবাব দিয়েছে, কিন্তু সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 60 জন মিসকিনকেও খাওয়াতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর বিপরীত কে কিছু আছে? নবী আমার বললেন আমি বসে আছি, হঠাৎ করে দেখলাম একজন সাহাবী আমার কাছে এক ঝুড়ি পরিবারের মাল হিসাবে খুচরো নিয়ে বাবা চলে আসলে। নবী বলে তুমি 60টা রোজাও রাখতে পারবে না আর 60 জন মিসকিনকে খানা খিলাতে পারবে না। বলে হুজুর আমি গরিব মানুষ, আমি ফাতাহ মানুষ, কেমন করে 60 জন মানুষকে আমি খানা খিলাই? আল্লাহর নবী বলেন ও সাহাবা, এই দেখো গরিবাতের মাল হিসাবে এক ঝুড়ি খজুর এসেছে, এই খজুরের ডাল
নিয়ে যাও, আমি তোমারে দিয়ে দিলাম। এটা নিয়ে গিয়ে তোমার পাড়াতে, তোমার গ্রামে যারা ফকির মিসকিন আছে তাদেরকে বিল্ডিং বল্টন করে দিবা, বিতরণ করে দিবা, তাকসিম করে দিবা। ওই সাহাবীটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাড়াতে আমার মতো গরিব কে হয়ে নাই। খেজুর যে দান করতে আচ্ছা, গরিব হয়ে যদি আমি আমার সাথে সিনিয়র মানুষকে যদি খেজুর দান করতে যাবো, ওরাই কি বলবে? তুই তো খেতে পারিস না, আমাকে দিতে এসেছিস। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কিছু বিপরীত আছে নাকি? আমার রোজা কেমন করে হবে, কাফারা কেমন করে হবে? আল্লাহর নবী বলেন, সাহাবারে, এই খেজুর গালা বাড়ি নিয়ে যা, আর বাড়ি নিয়ে যাওয়ার পরে তুমি বিবি বাচ্চা সবাই মিলে বাড়িতে খেয়ে নিবে, তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দরবারে নবীর খাজিনায় কিসের কমি আছে? বিলাল, পানি না থাকলেও মাটি দিয়ে ওযু হয়। ভাইরা, আমার মা বোনেরা,